কিছু একটা টোপ গিলেছে। মাছ ধরা আমার প্যাশন। বারবার এটা আমাকে ফ্রেশ ওয়াটার রহস্যে সুরাহা করতে সাহায্য করেছে। এখন আমি আফ্রিকায় ফিরে এসেছি। কি জোর কামড়ালো! এই দেখুন, একটা কেস আবার খুলতে, যেটা ভেবেছিলাম বন্ধ হয়ে গেছে। একটা প্রশ্নের নিশ্চিত জবাব চাই। টাইগার ফিশ কি মানুষ খেকো? জানতে হলে আমার মাছ ধরার লাইন ছাড়াও অন্য কিছু লাগবে। আমাকে এই প্যাক হান্টিং প্রেডিটারের সাথে ওর নিজের এলাকায় মুখোমুখি হতে হবে। মানে আমাকে যেটা করতে হবে সেটা হলো নিজেকেই একটা টোপ বানিয়ে ফেলতে হবে, একদম নতুন একটা ডাইভের কৌশল ব্যবহার করে। এই নদীর শিকারীদের সম্বন্ধে একটা নতুন আন্ডারস্ট্যান্ডিং কাজে লাগিয়ে আমি যেখানে যাচ্ছি সেখানে বিশেষ কেউ আগে যায়নি। মনে হচ্ছে বড় কিছু। যত রিভার মনস্টার আমি দেখেছি তার মধ্যে একটা রিভার মনস্টারকে দেখে আমি সবচেয়ে ভয় পেয়েছিলাম। ওটা ছিল টাইগার ফিশ। 2 বছর আগে আমি আফ্রিকায় এসেছিলাম একটা ট্র্যাজিক ঘটনার তদন্ত করতে, যেখানে একটা উল্টানো বোটের যাত্রীদের খেয়ে নিয়েছিল একটা অজানা মাছ। নদী থেকে যেটাকে আমি টেনে তুললাম সেটা ছিল একটা দুঃস্বপ্নের জীব, মাস্কিউলার আর দাঁতালো রেড বেলি পিরানার একটা বড় সড় প্রজাতি। এই মাছটাকে দেখতে পাচ্ছেন? নিচে এরকম এক ঝাঁক আছে। কিন্তু এটা যদি আফ্রিকার পিরানা হয় তাহলে তথ্য কই, আর ভিকটিমের সংখ্যা এত কমই বা কেন? তবে ঘটনাটা হলো এই মাছটা সম্বন্ধে এত কম জানা আছে, আর আমার জন্য যে রহস্য আছে সেখানেও সন্দেহ আছে। হয়তো জলের তলায় নেমে আমি ওই প্রাণীটার ভয়াবহ ভাবমূর্তিটা পরখ করে দেখতে পারবো, কিন্তু সেটা করতে গিয়ে আমি কি শিকারে পরিণত হব? আফ্রিকার বেশিরভাগ নদীতে জলে নামা বিপজ্জনক, হয়তো সুইসাইড করার মতো। নর্মালি এই জল এত ঘোলাটে হয় যে বিশেষ কিছুই দেখা যায় না, তার উপর কুমিরের সামনে পড়ার রিস্ক আছে। কিন্তু একটা জায়গা আছে যেখানে এই সমস্যাগুলো আমি পেরোতে পারি, যদি আমার টাইমিংটা ঠিক থাকে। কালাহারি ডেজার্টের উত্তর প্রান্তে বটসওয়ানার ওকাভ্যাঙ্গো ডেল্টা হলো একটা বিশাল জলাভূমি। বছরে একবার করে অ্যাঙ্গোলার পাহাড় থেকে বৃষ্টির জল এখানে নেমে আসে। এই সময়টাতে মাত্র কয়েক সপ্তাহের জন্যে জল এত পরিষ্কার হয়ে যায় যে দেখা যায় যে কি ঘুরে বেড়াচ্ছে। যদিও আমি আগে এখানে এসেছি, তবুও আমার যেন মনে হচ্ছে আমি এই মাছটা আর এই জায়গাটা মানে ডেল্টার ব্যাপারে খুবই কম জানি। কাজেই জলে নামার চেষ্টা করার আগে আমাকে আরেকবার টাইগার ফিশের সাথে পরিচয় করে নিতে হবে। আমি শেষ যেবার এসেছিলাম তখনকার থেকে এখনকার ডেল্টা একটু অন্যরকম লাগছে। সাউথ আফ্রিকায় এখন শীতকাল, আর জলটা সব থেকে উঁচু আছে, গরমকালের থেকেও 13 ফুট উঁচু, আর তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি। আমি এখনো যেটা জানি সেটা হলো এই সিজনাল চেঞ্জগুলো টাইগার ফিশের বিহেভিয়ারের ওপর কিভাবে এফেক্ট করে। যদিও সব একদম ঠিকঠাক মনে হচ্ছে, তবুও নদীটা অদ্ভুত রকমের শান্ত লাগছে। আমার টোপ কেউ খায়নি। মনে হচ্ছে যেন এখানকার জলে কোনো মাছই নেই। কাজেই এবার আমার নর্মাল স্যাম্পলিং টুল, আমার ফিশিং লাইন আমায় কোনো রকম ইনফরমেশন দিতে পারছে না যে নিচে কি হচ্ছে তাই নিয়ে, আর কি আছে বুঝতেও পারছি না। এত ফ্লাড ওয়াটার ঢুকেছে যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে গেছে। মনে হচ্ছে এই বিশাল জলায় এক ঝাঁক টাইগার ফিশ পেতে যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সময় লাগবে। যেহেতু টাইগার ফিশ মূলত চোখে দেখে শিকার করে, তাই আমাকে চকচকে টোপ ব্যবহার করতে হবে টাইগার ফিশকে পেতে। তবে লোভনীয় প্রমাণ আছে যে এই শিকারীরা গন্ধও পেতে পারে, এমনকি রক্তের গন্ধ।
এখানে আসার আগে আমি আমার রিসার্চ নোটগুলো বার করেছিলাম আরেকবার পড়তে, এই রহস্যময় খুনিদের সম্বন্ধে জানতে। কিন্তু সত্যি বলতে কি, আমি বিশেষ কিছুই পাইনি, আর সবকিছুই রয়েছে ওই বার্বেল রান সম্বন্ধে, যখন টাইগার ফিশ সব থেকে বেশি দেখা যায়। তবে একটা পুরনো ঘটনা পেলাম যেটা আমাকে নাড়িয়ে দিল আর গায়ে কাঁটা দিয়ে উঠল। এটা সেই সময়কার যখন গোটা আফ্রিকায় কুমির শিকার বড় ব্যবসা ছিল।